আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগ অর্থাৎ হামস এবং জাহার সম্পর্কে আলোচনা হয়েছে। তো ইনশাআল্লাহ আজকে আমরা দ্বিতীয় জোড়া আলোচনা করব। তো এর আগে হামস এবং জাহার এর আবিধানিক অর্থ সম্পর্কে কে শোনাবেন? হামস এবং জাহার কি বলে? হ্যাঁ, সানাউল্লাহ ভাই। আচ্ছা, হামস এবং জাহার কাকে বলে? একজন একটু শুনান। হ্যাঁ, মাশাআল্লাহ। সব্যসাচী ভাই। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হামসের শাব্দিক অর্থ হলো যে মৃদু, অল্প বা ফিসফিসা আওয়াজ। তো এটাতে হচ্ছে হামসের হরফ উচ্চারণের সময় শ্বাস জারি থাকে এবং মাখরাজে আস্তে ধাক্কা লাগে এবং এক্ষেত্রে আওয়াজটা ছোট বা হালকা হয়। আর আরেকটা বলেছিলেন যে হামসের প্রথম 8টি হরফ বাস্তবায়নটা পূর্ণাঙ্গ হয়, আর শুধু কাফ এবং তা বাদে। আর হচ্ছে জাহার যেটা, সেটা মাখরাজের জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয় এবং আওয়াজটা বড় হয়। আর এই ক্ষেত্রে পেশযুক্ত থাকলে হালকা একটু মানে বাতাস বের হতে পারে, তাতে খুব একটা প্রবলেম নেই। আর হচ্ছে এটা প্র্যাকটিসের জন্য বলেছিলেন যে এই যে আমরা হচ্ছে হামজা জবর দিয়ে আমরা যজম লাগিয়ে প্র্যাকটিস করতে পারি, বা হরকত দিয়ে প্র্যাকটিস করতে পারি, আর তাসদিদ দিয়ে প্র্যাকটিস করতে পারি, এবং হাতের উল্টা পিঠ এটা সামনে, মুখের সামনে নিয়ে এটা আমরা দেখবো আর কি, যে বাতাস বের হচ্ছে কি হচ্ছে না, এটা ফিল করার জন্য। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব্যসাচী ভাই খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি। আর ওয়াহিদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম ভাই, এই জাহারের হামসের ক্ষেত্রে তো আমাদের তেমন সমস্যা হবে না। তো জাহারের ক্ষেত্রে আপনার কোন কোন হরফটা বেশি সমস্যাকর মনে হয়? হুজুর, জাহারের ক্ষেত্রে আমার জাল এবং র এই হরফ দুটি বেশি সমস্যা হচ্ছে। র, আচ্ছা। জাল এবং র। জাল, জারিদু, ররিদু। আচ্ছা, তো একটু শুনান তাহলে এই দুইটা। জা জু আজ ইজ উজ। হুজুর, এখানে হালকা বাতাস বাহির হচ্ছে আর কি, ফিলিং করতে পারছি হালকা বাতাস বাহির হচ্ছে, একেবারে বন্ধ করতে পারতেছি না। জি, হ্যাঁ, এই যেই আপনার এইটা তো হলো 13 নম্বর মাখরাজের হরফ, যে জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো এই মাখরাজের হরফ হলো মোট 3টা, ল, জাল, সা। তো সায়ের ক্ষেত্রে তো বাতাস বের হয়, হামসের হরফ সমস্যা নেই। জি।
জাল এবং জর ক্ষেত্রে আমাদের কারো কারো ক্ষেত্রে একটু বাতাস বের হয়। জি তো এইখানে বাতাস বের হওয়ার একটা বড় আর কি সমস্যার কারণ হলো যে এটার মাখরাজ একেবারে তো মুখের বাহিরের কাছাকাছি, আর এই মাখরাজে লাগাইলেও দেখা যায় যে আপনার ওই দাঁতে ফাঁকা থাকে, অনেক সময় দাঁতের ফাঁক দিয়ে বাতাস বের হয়ে যায়, জি দাঁতের ফাঁক দিয়ে বাতাস বের হয়ে যায়। তো ক্ষেত্রে ওই যেটা করতে হবে বাতাস বন্ধ রাখার জন্য, এটা প্রত্যেকটা জাহারের হরফের ক্ষেত্রেই যে নিঃশ্বাসটা একটু ভিতরের দিকে টান দিয়ে রেখে দা, জি, জু, আজ, ইজ, উজ, আজ, রা, আজ, জি, আজ, জু, এটা যদি একটু সহজে বলার চেষ্টা করি যে এই কৌশলটা, মনে করেন নিঃশ্বাস বন্ধ করে কি কথা বলা সম্ভব? না নিঃশ্বাস বন্ধ থাকবে, কথা বলতে হবে, সম্ভব? সম্ভব না। তো নিঃশ্বাসটা আমরা বন্ধ করে রাখবো, বন্ধ করে খুবই অল্প পরিমাণ শ্বাসের ব্যবহারের মাধ্যমে উচ্চারণটা তৈরি করব। এখানে নিঃশ্বাসটা একেবারে, নিঃশ্বাসের যে নিয়ন্ত্রণটা এটা একেবারে ছাড়বো না। রা, রি, রু, এই আমি নিঃশ্বাসের নিয়ন্ত্রণ একেবারে ছেড়ে উচ্চারণ করলাম। রা, রি, রু, আজ, ইজ, উজ, একেবারে ছাড়লাম। তো আমি যদি নিয়ন্ত্রণের সাথে বলি তাহলে উচ্চারণটা শুনতে এমন শোনাবে, রা, রি, রু, আজ, ইজ, উজ, আজ, রা, আজ, রি, আজ, রু। এইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা হরফের সমস্যাই দূর হয়ে যাবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আর কার জন্য কোনটা বেশি সমস্যাকর মনে হয়? আমরা মনে করেন যখন আমাদের সিফতের আলোচনা শেষ হবে, তো সামনে গিয়ে আমরা যে কাজটা করব যে একটা হরফের প্রত্যেকটা সিফতের দিকে লক্ষ্য রেখে তারপর আমরা মস্ক করব। তো এর আগে যদি আমরা সিফত বাই সিফত এই সমস্যাগুলাকে একটু সংশোধন করে নিতে পারি বা একটু সামনের দিকে আগাই থাকতে পারি, তো তখন গিয়ে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। আচ্ছা, সব্যসাচী ভাই। জি হুজুর, আমার আসলে তিনটা হরফে বেশি সমস্যা হচ্ছে, জা, জো আর ওয়াও, যেটি এই তিনটাতে প্রবলেম বেশি হচ্ছে আর কি। রা, ল, হ্যাঁ, ল, জাল, সা। তো এই মাখরাজের আলোচনাটা তো করলাম। এইটার ওই বাতাস বের হওয়ার একটা বড় সমস্যা হলো মাখরাজটা একেবারে মুখের বাহিরের অংশের কাছাকাছি থাকা। তো এইটা হলো একটা সমস্যা। তো এই যেভাবে বলা হলো ওইভাবে যদি চেষ্টা করি, আমি একবার দেখেন, আমি এই দুইটা হরফের উচ্চারণটা একবার শুনি। প্রথমে তালেরটা তো দরটা শুনাই। ল, লি, আল, উল, আল, আল, লি, আল, লু। এইখানে জয়ের ক্ষেত্রে, জালের ক্ষেত্রে যেটা বললাম ওইভাবেই করতে হবে। আর জয়ের ক্ষেত্রে আরো দুইটা সিফত আছে, যে ইস্তিআলা এবং ইতবাক। তো ওই সিফতের আলোচনা পড়লে আর ওইটার আমলটা যদি আমরা করতে পারি তাহলে জর ক্ষেত্রে বাতাসটা অটোমেটিকলি নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ ইস্তিআলা ইতবাক আদায় করতে গেলে জিহ্বার গোড়া এবং মধ্যখান এটা উপরে উঠাইতে হয়, জিহ্বার গোড়া উপরে উঠাইতে হয়, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাইতে হয়। তো এই কাজটা করলে তখন দেখা যাবে যে এইখানে বাতাসটা নিয়ন্ত্রণে চলে আসবে। উচ্চারণটা হবে ল, লি, লু। জয়ের ক্ষেত্রে বাতাস বের হওয়ার দুইটা কারণ, একটা হলো এই মাখরাজ, আর একটা হলো ইস্তিআলা ইতবাক। এই দুইটা সিফত আমাদের একটু দুর্বলতা আছে, যে কারণে দেখা যায় যে সহজেই জয়ের থেকে বাতাস বের হইতে পারে। আর ওয়াও এর ক্ষেত্রে তো ওই যে গতকালকে এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল, যে আমরা বলছি যে যখন জাহারের হরফে পেশ থাকবে তখন একটু বাতাস বের হইতে পারে, একটু বাতাসের ক্ষেত্রে এখানে ছাড় আছে, তবে আমরা চেষ্টা করবো এই ছাড়টা না নেওয়ার। ওয়াও যেহেতু পেশ ওয়াও এর থেকে, তো এই কারণে ওয়াও এর জবর জের পেশ তিনটার ক্ষেত্রে বাতাস বের হওয়ার প্রবণতা দেখা যায়। তো চেষ্টা করব, নিয়ন্ত্রণের চেষ্টায় থাকবো, যেমন ওয়া, উই, উ, ওয়া, উই, উ। তো এইখানেও
ওয়াওয়ের ক্ষেত্রেও জবর এবং জেড দিয়ে পেশের তুলনায় বাতাসটা নিয়ন্ত্রণ করা সহজ। পেশের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, তো পেশে তো আমাদের এমনিতেই একটু ছাড় আছে, তো চেষ্টা করলে ইনশাল্লাহ সমাধান আস্তে আস্তে হয়ে যাবে। জি। রুবেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার তয় সমস্যা হচ্ছে, ত পেশ তু এবং তজের তুই, এখানে বাতাস বের হচ্ছে মনে হচ্ছে। তো হ্যাঁ, তয়ের ক্ষেত্রেও তয়ের উচ্চারণটা হলো ত, তুই, তু, আত, ইত, উত, আত, আত, তুই, আত, তু। তো তয়ের মাঝেও ইস্তেলা ইতবাক সিফাত আছে, তো ওই দুইটা যদি ঠিক করতে পারি তো তয়ের ক্ষেত্রে বাতাস নিয়ন্ত্রণ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর একটা সবচেয়ে বড় বিষয় যেটা, যে কোনো আওয়াজে হামসের হরফ ব্যতীত বাকি জাহারের প্রত্যেকটা আওয়াজেই কিন্তু বাতাস বন্ধ করা সম্ভব, পেশের ক্ষেত্রেও পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া সম্ভব। তো ওইটা কিভাবে? ওইটা হচ্ছে শ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে। তো এই বিষয়টা আমরা একটু চর্চা করার চেষ্টা করব। এইটা দেখা যায় যে এইটা হয়তো একটু সময় লাগবে, তবে এই বিষয়টা যদি আমরা আয়ত্তে আনতে পারি তো এই সিফাতগত সমস্যাটা আমাদের তেমন থাকবে না। আর একটা বিষয় যে জি হুজুর, বলেন। সিফাতের যে কাজগুলি আছে, তো সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম এবং দ্বিতীয় ভাগ, হামস জাহার আর দ্বিতীয় ভাগের সিদ্ধাত আওয়াজ সূত্রি হওয়া, এই পাঁচটা সিফতের কাজ হলো সরাসরি মাখরাজের সাথে সম্পর্কিত। আর পরবর্তীতে যে দুইটা ভাগ আছে, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ওই দুইটা ভাগের সিফাতের কাজটা ওইটা মাখরাজের সাথে সম্পর্কিত না। দেখা যায় যে হরফ এক জায়গায়, হরফের মাখরাজ এক জায়গায়, সিফতের কাজ আর এক জায়গায়। তো এই প্রথম যে দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগের ক্ষেত্রে কিন্তু মাখরাজের ব্যবহারটা যদি ঠিকঠাক মতো করা যায়, তো তাহলে এই দুইটা এর মাধ্যমে এখানে দুইটা বিষয়, এই যে দুইটা ভাগ এর মাধ্যমে এখানে দুইটা বিষয়ের প্রয়োজন। একটা তো হলো মাখরাজের সঠিক স্থান নির্ধারণ, আর একটা বিষয় এর দ্বারা হবে স্পষ্ট হবে যে আমরা যখন মাখরাজ পড়ছিলাম তখন কিন্তু আমরা এই ধরনের একটু আলোচনা হয়েছিল যে আমরা যখন একটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করব, তো উচ্চারণের সময় আমরা মাখরাজটা কি শক্তভাবে চাপ দিয়ে ধরবো নাকি নরম ভাবে করব, নাকি এইখানে পূর্ণতা থাকবে নাকি এইখানে একটু ছাড় থাকবে, তো এই বিষয়টা কিন্তু নির্ধারণ হবে এই যে প্রথম দুইটা ভাগের মাধ্যমে, অর্থাৎ হামস জাহার সিদ্ধাত আওয়াজ সূত্রি হওয়া। তো এই যে দুইটা ভাগ প্রত্যেকটা সিফাতের প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, তো এই দুইটা ভাগও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কাজটা হলো সরাসরি মাখরাজের সাথে সম্পর্ক। আর একটা বিষয় তেলাওয়াতের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বোঝানোর জন্য আমি কি শব্দ ব্যবহার করব ঠিক বুঝতেছি না। মনে করেন এমন দুইটা ভাষা, যে দুইটা ভাষা আমরা বুঝি না বা কখনো তেমন শোনাও হয়নি। যেমন মনে করেন যে আমার জন্য যদি আমি বলি, মনে করেন এই রাশিয়ান ভাষা, রাশিয়ার একটা ভাষা আছে, তারপর মনে করেন যে এই চীন বা জাপানের ভাষা, তো এই ভাষাগুলো আমি তেমন শুনিও নেই, আবার মনে করেন এইটা বোঝা তো দূরের কথা, শোনাই হয়নি। তো আমার মতো যারা আছে, তো এমন মানুষরা যদি এই ভাষাগুলোকে শোনে, তখন তাদের পক্ষে কি এইটা বোঝা সম্ভব যে এইটা আলাদা আলাদা ভাষা? আপনাদের কি মনে হয়, বোঝা সম্ভব? মনে করেন একজন মানুষ, এটা বোঝা সম্ভব না। আচ্ছা শুনেন, মনে করেন আচ্ছা একজন মানুষ রাশিয়ার ভাষায় কথা বলল আর একজন মানুষ চায়না ভাষায় কথা বলল, আপনি হয়তো বুঝতে পারবেন না তারা কি বলতেছে,
কিন্তু এইটা কি বোঝা সম্ভব যে এই দুইটা ভাষা এক না? হ্যাঁ, জি এটা বোঝা সম্ভব। জি, এটা বোঝা সম্ভব। এইটা বোঝা সম্ভব। হ্যাঁ, আমি এইটাই বুঝাইতেছি। যে আমি ভাষা বুঝতে পারবো না তারা কি বলতেছে, কিন্তু এইটা কিন্তু অবশ্যই বোঝা সম্ভব যে এই দুইজন লোকের ভাষা এক না, তারা দুইজন ভিন্ন ভাষাভাষী। এইটা যে আমি বুঝবো বা আমরা বুঝতে পারি, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব। এটা কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি? উচ্চারণের মাধ্যমে। উচ্চারণ এইখানে এই যাক এইটাই বলি, উচ্চারণ। আর ওই একটা বলা accent যায় যে বলে। জি জি সব্যসাচী ভাই কি বললেন? ওই ইংরেজিতে অ্যাকসেন্ট বলে, যে বলে না যে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে ইংলিশ বলতেছে, বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ইউএস এর হ্যাঁ অ্যাকসেন্টে ঠিক আছে। বলতেছে, বা ইউকে এর অ্যাকসেন্টে, এরকম আর কি। হ্যাঁ, ওই যেমন মোবাইলেও একটা অপশন থাকে যে ওই স্বর, ইউএস একটা এর বাংলা ইংলিশ আর একটা হলো ওই ইউকে এর ইংলিশ, তেমন একটা এই থাকে। এইটারে বাংলায় কি বলা যাইতে পারে? স্বর। স্বর বলা যেতে পারে, স্বর। হ্যাঁ, স্বর। এইটাই যে প্রত্যেকটা ভাষার কিন্তু একটা নিজস্ব স্বর আছে, প্রত্যেকটা ভাষার। বাংলা একটা নিজস্ব স্বর, হিন্দি, তারপর আবার ইংরেজির একটা নিজস্ব স্বর আছে। প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব স্বর আছে, আরবির একটা নিজস্ব স্বর আছে। তো আরবির যে নিজস্ব স্বর, তিলাওয়াতের ক্ষেত্রে আমাদের ওই স্বরটাকে ঠিক রাখতে হবে। তিলাওয়াতের ক্ষেত্রে এই স্বরটাকে ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। তো এই এই বিষয়ে একটা হাদিস শুনেছিলাম যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, যে তোমরা কোরআনকে আরবদের যে স্বর আছে এই আরবদের স্বরে তেলাওয়াত করো। তো উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। যেমন মনে করেন এই রালের উচ্চারণ, রালের উচ্চারণ যদি আমি এইভাবে করি, রা রি রু, রা রি রু, এইভাবে করি, তো এইটা কিন্তু আরবদের স্বর না, এইটা আরবদের স্বর না। আরবদের স্বর ওরা কি করবে, ওদের নিয়ন্ত্রণটা আরো পাক্কাপুক্ত থাকবে। উচ্চারণটা হবে এমন রা রি রু, ইদা ইদা জা, ইদা জা, এখানে ইদা জা এমন না, ইদা। আমি যখন বলবো রা, তখন কিন্তু আমার স্বরটা বাংলা স্বরের মতো হয়ে যাবে। তো এটা যেহেতু আমরা আরবি না, আমরা এই দুইটার মাঝে পার্থক্যটা ওইভাবে আমাদের কানে বাজবে না। তো যেটা কিনা আমরা এভাবে বুঝতে পারি যে একজন ইংরেজ মানুষ সে যদি বাংলা ভাষায় কথা বলে, তো তারটা যেভাবে আমরা সহজেই বুঝে ফেলতে পারবো যে আসলে তার স্বরটা ঠিক নেই, ওই ইংরেজ কিন্তু সে বুঝতে পারবে না যে তার স্বর ঠিক আছে কি নেই। ওইটা আমাদের কাছে হাস্যকর মনে হবে। তো আমাদের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু এমন, তেলাওয়াতের ক্ষেত্রে। তো আমরা যথাযথভাবে এই বিষয়টা ঠিক রাখার চেষ্টা করব। আর এইটা কিন্তু এই যে এই সিফাতের যে মাখরাজের যে ব্যবহারটা, এই মাখরাজের ব্যবহারের মাধ্যমে নির্ধারণ হবে। এই যে প্রথম যে দুইটা ভাগ আছে, দুইটা ভাগের সিফত, এই স্বরের ক্ষেত্রে এই দুইটা সিফত খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা সিফতের ব্যবহারটা স্বর ঠিক রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাকি সিফতের ভূমিকাও আছে, তবে বাকি সিফতের তুলনায় এই দুইটা সিফতের গুরুত্বটা বেশি, এই দুইটা ভাগের সিফতের গুরুত্ব বেশি। তো এই দুইটা ভাগের সিফত আমাদের জন্য সহজ মনে হইলেও, যেমন মনে করেন যে বাতাস বন্ধ থাকা, যেমন বা বা আমরা বয়াকার বা উচ্চারণ করি। একটা হলো বয়াকার বা, আর একটা হলো বা জবর বা। এই দুইটার স্বর কিন্তু এক না। যদি একটু পার্থক্য করে শোনানোর চেষ্টা করি, বয়াকার বা আর বা জবর বা, স্বরের মাঝে কি পার্থক্য একটু বোঝা যায়? প্রথমটা বাংলাটা বা, আরবিটা বা। কি মনে হয় একটু পার্থক্য বোঝা যাচ্ছে কিনা? বোঝা যায়। তো আমাদের এই পার্থক্যটা কিন্তু করতে হবে। তো অনেক সময় যে সমস্ত হরফের মিল আমাদের বাংলার সাথে আছে, যেমন লাম, এটা আমাদের
লয়ের সাথে মিল আছে। তো একটা হলো লয়াকার লা, লা, আর একটা হলো বাংলা, বাংলা। মাখরাজ কিন্তু এক, লামের মাখরাজ এবং লয়ের মাখরাজ এক, কিন্তু এই যে স্বর দুইটার ভিন্নতা। বাংলাটা লা আর আরবিটা লা, লা, আর বাংলাটা হইতেছে লা। এই যে স্বরের পার্থক্য। এইখানে কোনোটাকেই আমাদের সহজ মনে করার সুযোগ নেই। অর্থাৎ সহজ বলতে যে এইখানে আমাদের কোনো মেহনতের দরকার নেই বা এইখানে আমার শেখার কিছু নেই, এমন একটা হরফও কিন্তু নেই যে যেখানে আমার শেখার কিছুই নেই। প্রত্যেকটা উচ্চারণের ক্ষেত্রেই আছে। তো কোনোটাকে আমরা সহজভাবে নেব না কোনো হরফকে। যেমন তা, তা জবর তা, আর বাংলাটা বললে তা, তা, আর ওটা হলো তা। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি তো প্রথম থেকে ক্লাস করি নাই, মানে একদম ফার্স্ট ক্লাস থেকেই। তো আমার একটু মানে ব্যস্ত ছিল বেশি। তো এখন থেকে কি আমি ক্লাস করলে মানে ক্লাসগুলো ধরতে পারবো কিনা, এটার জন্য আর কি, আচ্ছা, নাকি আমার আপনি নতুন কি করে করতে হবে? আচ্ছা, আপনি কি ওই ইউটিউবের যে ক্লাসগুলো ছিল ওইগুলো কি দেখছিলেন? না, ওগুলো দেখতে পারি নাই। ওগুলো দেখতে পারেননি? তো আপনি যে কাজটা করবেন, তো ইউটিউবের যে ক্লাসগুলি আছে, আমাদের বোধহয় সিফতের আলোচনা শুরু হয়েছিল পঞ্চম ক্লাস থেকে, নাকি? পঞ্চম ক্লাস থেকে না, নাকি কারণ কি খেয়াল আছে এটা? আচ্ছা, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস। আচ্ছা, যাই হোক, এই চতুর্থ বা পঞ্চম হবে। তো ওই চতুর্থ বা পঞ্চম ক্লাস থেকে আপনি একটু ওই ক্লাসগুলা ফলো করবেন আর এই সময়টায় থাকবেন। তো ইনশাল্লাহ এতেও ফায়দা হবে। জি, মানে এখন থেকে শেষ পর্যন্ত থাকতে পারবো, আর চতুর্থ ক্লাস থেকে ইউটিউবে ক্লাসগুলো দেখে নেব। জি, চতুর্থ ক্লাস থেকে ইউটিউবের ক্লাসগুলো একটু দেখে নেবেন, তো ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ভাগের সিফত নিয়ে আলোচনা করব। তো এই প্রথম ভাগের সিফতের ক্ষেত্রে যে বিষয়গুলা, যে হরফগুলো আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেকেই দেখে আসছেন যে কোন জায়গায় সমস্যা, তা আমরা প্রত্যেকে আশা করি এই বিষয়টাকে খেয়াল করছেন। তো ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা সিফতের ক্ষেত্রেই আমরা এই কাজটা করব। তো সিফতে লাজিমা মুতাদাদ্দার দ্বিতীয় ভাগটা হলো, দ্বিতীয় ভাগের সিফত ছিল তিনটি: সিদ্ধা, রিখওয়া, তাওয়াসসুত। আচ্ছা, সিদ্ধার হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। আর তাওয়াসসুতের হরফ ছিল 5টি: লাম, নুন, আইন, মিম, র। আর রিখওয়ার হরফ হলো বাকি যেগুলো আছে, এই 13টা ব্যতীত বাকি যে 15টা থাকে, ওই 15টা হলো রিখওয়ার হরফ। তো এই দ্বিতীয় ভাগের আলোচ্য বিষয় হলো আওয়াজ। প্রথম ভাগের আলোচ্য বিষয় ছিল শ্বাস, যে উচ্চারণের সময় আমাদের শ্বাসের অবস্থাটা কি থাকবে। দ্বিতীয় ভাগের আলোচনাটা হলো আমাদের আওয়াজের অবস্থাটা কেমন থাকবে। তো দ্বিতীয় ভাগের আলোচ্য বিষয় হলো আওয়াজ। তো এখানে আওয়াজের অবস্থাটা কেমন হবে? আওয়াজটা চালু থাকবে নাকি বন্ধ থাকবে, নাকি আওয়াজটা শক্ত হবে নাকি নরম হবে, কেমন থাকবে? তো এই বিষয় নিয়ে হলো দ্বিতীয় ভাগের আলোচনা। তো প্রথমে সিদ্ধা। সিদ্ধা কাকে বলে? তো সিদ্ধাতুন এর শাব্দিক অর্থ হলো কঠিন, শক্ত ইত্যাদি। অর্থাৎ এক কথায় বলতে পারি শক্ত। সিদ্ধাতুন শব্দের অর্থ শক্ত বা শক্তিশালী। তো এখানে সিদ্ধার দ্বারা কি বোঝানো হলো? সিদ্ধার সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ হয়
আর আওয়াজ শক্ত হয়। তো এইখানে তিনটা বিষয়, একটা তো হলো মাখরাজের যে ধাক্কাটা এটা শক্ত হবে, আর একটা হলো আওয়াজ বন্ধ হবে, আর তৃতীয় বিষয় হলো আওয়াজ শক্ত হবে। তো প্রথম বিষয়টা যে মাখরাজের ধাক্কাটা জোরে, অর্থাৎ মাখরাজে আমাদের যে চাপটা থাকবে এটা থাকবে জোরে, জোরে চাপ দিয়ে রাখবো আমরা। যেমন মনে করেন এই সিদ্ধার প্রথম হরফ হলো হামজা, হামজা তো না কফ ত বা জিম, তো হামজাও সিদ্ধার হরফ, হ্যাঁ হামজাও সিদ্ধার হরফ, হামজা দিয়েই দেখি। তো হামজা আমরা উচ্চারণ কোত্থেকে করি? হলকের শুরু থেকে হামজাহা। তো হলকের শুরু থেকে যখন হামজার উচ্চারণটা করব তখন মাখরাজ শক্তভাবে চাপ দিয়ে একটা প্রেসার সৃষ্টি করতে হবে। আ ই উ, এই যে একটা চাপ সৃষ্টি হইল, অর্থাৎ যে কোনো হরফের উচ্চারণের জন্য আমরা প্রথমে তো মাখরাজে গিয়ে থাকি, মাখরাজটার যে দরজাটা আছে ওইটা বন্ধ করি, বন্ধ করার পর শ্বাসের মাধ্যমে ওই জায়গাটা একটা প্রেসার দেই, একটা চাপ দেই। এই চাপের কারণে ওই মাখরাজের এক অংশ আর এক অংশের থেকে আলাদা হয়ে একটা আওয়াজের সৃষ্টি হয়। তো সিদ্ধার ক্ষেত্রে এই চাপটা মজবুত রাখতে হবে, অর্থাৎ বাতাসটাকে শক্তভাবে আওয়াজটা যে যে আওয়াজটা, এই আওয়াজটাকে একটু শক্ত করার জন্য শক্তভাবে অবস্থান নিয়ে ধাক্কাটা শক্ত দিয়ে তারপর আওয়াজটাও শক্ত করে বের করতে হবে। যেমন আ ই উ। তো এইখানে যদি আমি এইভাবে করি, এর বিপরীতটা করি, অর্থাৎ ধাক্কাটা আস্তে দেই, চাপটা আস্তে রাখি, অর্থাৎ এইভাবে, তখন আমার উচ্চারণটা কেমন হবে? আ ই উ। এখানে আমি বলবো যে আমারটা ভুল হইল। ভুলের কারণ কি? ভুলের কারণ হলো হামজার মাঝে সিদ্ধা সিফত, যে সিদ্ধার হরফগুলো উচ্চারণের সময় মাখরাজে শক্তভাবে ধাক্কা দিতে হয় বা মাখরাজে শক্ত চাপ দিতে হয়। তো শক্তভাবে চাপ দিলে আওয়াজটা এত শিথিল হবে না, আ হবে না, তখন হবে আ ই উ। এই একটা বিষয়। তারপরের বিষয়টা হলো আওয়াজ বন্ধ হবে। তো এখন কথা হলো যে আওয়াজ যদি বন্ধই হয়ে যায় তাহলে আওয়াজ হবে কিভাবে? তো এইখানে আওয়াজ বন্ধর দ্বারা বোঝানো হয়েছে যখন সিদ্ধার হরফে জজম বা তাসদিদ থাকবে ওই সময়টা আওয়াজ বন্ধ হয়ে যাবে, ওই সময়টা আওয়াজ চালু থাকবে না। যেমন মনে করেন এই হামজা দিয়েই দেখেন, বা হামজা জবর বা, আওয়াজটা বন্ধ হয়ে গেল। বা হামজার মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা একেবারে বন্ধ। হামজা কফ জবর আক, আওয়াজটা বন্ধ হয়। পরবর্তীতে যেহেতু এখানে কলকলা আছে, কলকলার কারণে প্রথমে আওয়াজটা বন্ধ হয়, আওয়াজটা বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার আবার কিছুটা আওয়াজ হয়, আক ইয়ত উক্ত, এই কলকলার কারণে আওয়াজটা হয়। তো এখানে যদি তাসদিদ দিয়ে বলি তাহলে কি হয়? আক প। তো তাসদিদের প্রথম অংশ জজমের মতো হয়, তো যে আওয়াজটা বন্ধ করতে হবে আওয়াজটা কি হয়? আক প, আওয়াজটা একেবারে বন্ধ হয়ে যায়। তো এখানে আওয়াজটা বন্ধ হবে কিন্তু শ্বাস কিন্তু ছাড়া যাবে না। তো এই আওয়াজ বন্ধর দ্বারা উদ্দেশ্য যখন তাসদিদ বা যজম থাকবে ওই সময়টায় আওয়াজটা বন্ধ হবে, আর যখন হরকত থাকবে তখন আওয়াজ বন্ধ থাকার কোনো বিষয় আসবে না। আর আওয়াজটাকে শক্ত করে করতে হবে, আওয়াজটা শক্ত হবে, আওয়াজটা যেন নরম না হয়, শিথিল হয়ে না যায়, যেমনটা কিনা মনে করেন। তো এইটা মাখরাজের ব্যবহারের মাধ্যমেই আপনার শক্ত বা নরম এইটা নির্ধারণ হবে। তো মাখরাজটা যদি আপনি শক্তভাবে মাখরাজের থেকে উচ্চারণ করেন তখন আওয়াজটা শক্তই হবে, যেমন আ ই উ। তো মাখরাজে যদি আমি শিথিল থাকি তখন হবে আ ই উ। তখন মাখরাজ, কিন্তু মাখরাজের জায়গাটা ঠিক আছে, আমার হলকের শুরু ব্যবহার করার কথা ছিল, আমি কিন্তু উচ্চারণের জন্য হলকের শুরুটাই ব্যবহার করলাম। তারপরও আমার উচ্চারণ ঠিক না হওয়ার কারণ এখানে মাখরাজটা শক্তভাবে ব্যবহার করার কথা ছিল, তো আমি এখানে শক্তভাবে ব্যবহার করিনি। যেমন যা জি জু। তো এখানে যদি আমি বলি যা জি জু, তো আমার কিন্তু ভুল হবে। যদি আমি বলি যা জি জু, এখনো কিন্তু বলা যাবে না যে আমার মাখরাজ ভুল।
এই উচ্চারণের মাধ্যমে বলা যাবে না আমার উচ্চারণটা ভুল ঠিক আছে, তবে আমার মাখরাজটা ভুল না। ভুলটা হলো আমার মাখরাজের ব্যবহারটা, যেটা কিনা সিদ্ধার কারণে হওয়ার কথা ছিল শক্ত, হওয়া উচিত ছিল যা, জি, জু, তারপর দা, ডি, দু। তো এখানে যদি আমি বলি দা, দি, দু, দা, দি, দু, শিথিল, দা, দি, দু। এইভাবে আমরা সিদ্ধার হরফগুলি উচ্চারণ করব। আর একটা বিষয় হলো যে সিদ্ধার হরফগুলিতে যে বাতাস আওয়াজ বন্ধ রাখার বিষয়টার কথা বলা হয়েছে, যখন জজম তাজিদ থাকবে, তো সিদ্ধার ক্ষেত্রে এই জায়গাটায় আমাদের সমস্যা হয় না। কারণ সিদ্ধার হরফগুলিতে যখন আমরা জজম দিয়ে উচ্চারণ করি বা তাজদিদ দিয়ে উচ্চারণ করি, ওই সময়টা আওয়াজটা নিজের থেকেই বন্ধ হয়। এটা বন্ধ করার জন্য আমাদের তেমন কিছু করতে হয় না, এটা অটোমেটিকলি হয়ে যায়। তো এরপর হলো রিখওয়া। রিখওয়া কাকে বলে? এইখানে তিনটা সিফত, সিদ্ধা, তাওয়াসসুত এবং রিখওয়া। তো তাওয়াসসুতের আলোচনাটা পরে আসবে। তো রিখওয়া কাকে বলে? রিখওয়ার হরফ হলো সিদ্ধার যে 8টা হরফ আছে কফ, ত, বা, জিম, দাল, আর তাওয়াসসুতের 5টা হরফ লাম, নুন, আইন, মিম, র, এর বাদে বাকি যে 15টা হরফ, এটা হলো রিখওয়া। রিখওয়া কাকে বলে? রিখওয়াতুন এর শব্দের কাজ হল, ওই শব্দের শাব্দিক অর্থ হলো কোমল বা নমনীয়, নরম ইত্যাদি শাব্দিক অর্থ। আর পারিভাষিকভাবে সিদ্ধাত রিখওয়া দ্বারা বোঝানো হলো রিখওয়া সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারি হয়, আওয়াজ নরম হয়। আওয়াজ জারি হয় মানে আওয়াজটা চালু থাকে, আর আওয়াজ নরম হয় তো স্পষ্ট বিষয়। অর্থাৎ সিদ্ধার বিপরীত। সিদ্ধার ক্ষেত্রে বলা হয়েছিল মাখরাজে শক্তভাবে ধাক্কা দিতে হবে, শক্ত হবে মাখরাজের ব্যবহারটা। তো রিখওয়ার ক্ষেত্রে মাখরাজের যে ব্যবহারটা এটা হবে সহজে। সহজে দ্বারা বোঝানো হলো যে নরম, সিদ্ধার বিপরীত। পরবর্তী বিষয়টা সিদ্ধার ক্ষেত্রে ছিল আওয়াজ বন্ধ হবে, আর রিখওয়ার ক্ষেত্রে আওয়াজ জারি থাকবে। আর সিদ্ধার ক্ষেত্রে ছিল আওয়াজ শক্ত হবে, আর এখানে আওয়াজটাকে নরম করে উচ্চারণ করতে হবে। তো এই রিখওয়ার ক্ষেত্রে যদিও সিদ্ধার তুলনায় রিখওয়া সিফতটা সহজ, কিন্তু রিখওয়ার কিছু কিছু হরফের ক্ষেত্রে আমাদের বেশ সমস্যা। আর সমস্যাটা হলো যে বিভিন্ন ধরনের সমস্যা। একটা হলো মাখরাজের ধাক্কাটার ক্ষেত্রেও সমস্যা, যে কারণে আওয়াজও চালু থাকে না, আবার আওয়াজ নরমও হয় না। যেমন এর একটা হরফ দেখেন, দদ। দদ কিন্তু রিখওয়ার হরফ। দদ উচ্চারণ করার সময় দদের উচ্চারণটা দ, দি, দু, দ, দি, দু। তো এইখানে যেহেতু হরকত দিয়ে উচ্চারণ করলাম, তো এইখানে আওয়াজ চালু বা বন্ধ থাকার বিষয়টা আসলো না। দদে যখন জজম দিয়ে আমরা উচ্চারণ করব, তখন উচ্চারণটা কেমন হবে? আব, ইদ, উদ। এখানে কিন্তু আব, ইদ, উদ, যেমনটা কিনা সিদ্ধার ক্ষেত্রে আওয়াজটা বন্ধ হয়, ওরকম কিন্তু বন্ধ না, আওয়াজটা চালু। আব, ইদ, উদ। এর আওয়াজের গুঞ্জনটা মুখের ভিতর জারি থাকবে। আর গতকালকে বলা হয়েছিল যে একটা সিফতের মাঝে একাধিক হরফ থাকে, তো প্রত্যেকটা হরফের মাঝে কিন্তু ওই সিফাতটার ব্যবহার সমান পরিমাণে হয় না। এখানে কিছুটা দেখা যায় যে এই সিফাতটার কার্যকারিতার ক্ষেত্রে কম বেশি দেখা যায় হরফ ভেদে। রিখওয়ার যে বাকি হরফগুলি আছে, তো কিছু কিছু হরফ আছে যেখানে রিখওয়ার সিফাতটা একেবারে পরিপূর্ণভাবে প্রকাশ পায়। যেমন রিখওয়ার একটা হরফ দেখেন, সিন। সিন হলো রিখওয়া সিফাতের হরফ। তো সিনের ক্ষেত্রে একেবারে পরিপূর্ণভাবে রিখওয়ার বিষয়টা প্রকাশ পায়। যেমন সা, এই যে মাখরাজের ব্যবহারটা শক্ত না, আর আওয়াজ চালু থাকার বিষয়টা আস, ইস, উস, এই যে আওয়াজ সহজেই চালু থাকে, আর আওয়াজটা নরম হয়। এই আওয়াজটা চাইলেও কিন্তু আপনি শক্ত করতে পারবেন না। তারপর মনে করেন সা, সি, সু, সা, আস, ইস, উস, এইখানেও আওয়াজ চালু থাকে। আস,
তো এখানে কি আপনি আওয়াজ বন্ধ করতে পারবেন? চাইলেও কিন্তু আওয়াজটাকে বন্ধ করা ওইভাবে সম্ভব না, আওয়াজটা চালু থাকে, স্বাভাবিক অবস্থায় আমাদের এখানে আওয়াজ চালু থাকে। তো কিছু কিছু হরফ আছে যেখানে কিনা আমাদের নিজের থেকে এই বিষয়গুলো হয় না, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করে এই যে বিষয়টা আছে এটা আদায় করতে হবে। মিজানুর রহমান ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর হায়ের উচ্চারণটা কিভাবে নরম করে হবে? হাটা তো যেহেতু হলকের মাঝখান থেকে একটু চাপ দিয়ে পড়তে হয় জানি, তো ওটা কিভাবে নরম করে পড়বো? আচ্ছা, এইখানে ওই মাখরাজের যে এই চাপটা, এইটা শক্ত বা নরম এইটার দ্বারা বোঝানো হয়েছে। আমি কিন্তু ওই বারবার বলছি একটা বিষয়, আমাদের মাখরাজের কি দুইটা অংশ, একটা অংশকে আর একটা অংশের সাথে চাপ দিতে হয়। তো হলকের এক সাইড আর এক সাইডের সাথে চাপ দিয়ে উচ্চারণটা করতে হয়। এই যে চাপটা দেব, এই চাপ দেওয়ার মাধ্যমে যেন হলকের একটা সাইড আর একটা সাইডের সাথে শক্তভাবে না লাগে। যেমন এটা সহজে বোঝানোর জন্য মনে করেন বায়ের মাখরাজ কি, যেহেতু বা দৃষ্টিগোচর হয় বায়ের মাখরাজটা, বায়ের মাখরাজ হলো উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে লাগাই তারপর উচ্চারণ করতে হবে। উপরের ঠোঁটের সাথে নিচের ঠোঁট আমি দুই ভাবে লাগাইতে পারি, একটা তো হলো শক্তভাবে চাপ দিয়ে বা বি বু, আর একটা হলো এখানে আমি দুর্বল ভাবে লাগাইলাম বা বি বু। একই ঠোঁটের ব্যবহার দুই ভাবে করলাম। নরম করে উচ্চারণ করা যায় বা বি বু। হলকের হায়ের ক্ষেত্রেও বিষয়টা এমন, হায়ের ক্ষেত্রেও বিষয়টা এমন। যদি আমি বলি যে হায়ের মাখরাজকেও শক্ত করা সম্ভব, তো কিভাবে? এমন ভাবে চাপ দিলাম যে হলকের এক অংশ আর এক অংশের সাথে শক্তভাবে চাপ দিয়ে পুরো আমার নিঃশ্বাসটা একেবারে বন্ধ হয়ে গেল। এইটা হইল শক্ত। এখানে নরম বলতে যে হলকের ওইখানের হলকের এক পাশ অপর পাশের সাথে শক্তভাবে লাগবে না, ওইখানে কিছুটা শিথিলতা থাকবে। হা হেই হু, হা হেই হু। আর একটা বিষয় হলো এই হায়ের ক্ষেত্রে আমাদের এটা কঠিন মনে হয় বা এই চাপটা শক্ত মনে হয়, কারণ কি? কারণ হলো না, এটার কারণ হলো ওখানে দুইটা হা আছে, তো দুইটা হায়ের মধ্যে তো পার্থক্য করতে হবে। না, দুইটা হায়ের মাখরাজ কিন্তু আলাদা। একটা তো হলো হ্যাঁ হা, হলকে শুরু, হা হি হু, আর হ্যাঁ একটা হলো হা হি হু, আহ ইহ উহ, আহা আহি আহু। এটা হলো মাথা বাঁকা হা। আর একটা হলো হা হি হু, যেটা কিনা আমাদের বাংলা মাথা বাঁকা হাটাই তো হলো সিদ্ধার হরফ, তাই তো? মাথা বাঁকা উভয় হাই রিকোয়ার হরফ। উভয় হাটাই রিখোয়ার হরফ, হায়ের মাঝে সিদ্ধা সিফত না। হ্যাঁ, রিকোয়ার হরফ। রিকোয়ার হরফটাকে আমরা নরম করে পড়বো, এই তো নাকি? রিখোয়ার হরফকে নরম করে পড়বো। যখন জজম তাসদিদ হবে তখন আমাদের আওয়াজটা চালু রাখতে হবে, আর মাখরাজে জোরে চাপ দেব না, মাখরাজের ব্যবহারটা একটু শিথিল হবে। আচ্ছা, ওয়াহিদুল ইসলাম ভাই। হুজুর আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে মনে করেন জাল হরফটা আপনার জাহারের ভিতরে রয়েছে, রিখয়ের ভিতরে রয়েছে। তো জাহারের উচ্চারণের সময় আওয়াজটা বন্ধ থাকবে, কিন্তু রিখয়ে আওয়াজ জারি থাকবে। হুজুর এইটা আসলে বুঝতেছে না। আচ্ছা, এই জাহারে বলা হয়েছিল বাতাস বন্ধ থাকবে, বুঝে আসছে? জাহারে বাতাস বন্ধ থাকে আর রিখওয়ার মাঝে আওয়াজ চালু থাকে। এখানে কিন্তু দুইটার বিষয় আলাদা, দুইটার বিষয় আলাদা। যেমন মনে করেন আজ ইজ উজ আল্লা আল্লি আল্লু, এটা কিন্তু আওয়াজ চালু রইল। যেমন আল হামজা জাল জবর আল ইজ উজ, এইভাবে আওয়াজটা চালু থাকে। আওয়াজ চালু দ্বারা এইটা বোঝানো হয়েছে। আর জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে, অর্থাৎ এই আওয়াজের সময় যদি আমি মুখের কাছে হাত নিই তো
বাতাস বের হবে না। জি ওয়াহিদুল ইসলাম ভাই। জি হুজুর, বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এবার শাকিল ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হুজুর, ওই যে রিখওয়াতে বলছে যে মাকড়াতে ধাক্কাটা নরম হয়, তো আমরা যখন আইন উচ্চারণ করি তখন তো অনেক জোরে ধাক্কা দিয়ে পরে আইন উচ্চারণ করতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে কি হবে আমি বুঝতে পারতেছি না। যেমন আইনটা উচ্চারণ করতে গেলে একদম ভালোভাবে ধাক্কা মানে জোরে হলকের মধ্যখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়, তো সেখানে তো আর নরম ধাক্কা দেওয়া যাচ্ছে না। তো হ্যাঁ, এখানে বিষয়টা হলো ওই যেটা বললাম যে আইনের যে মাখরাজটা, এই মাখরাজটা আমাদের জন্য কঠিন মনে হওয়ার কারণে আর ওই জায়গার ব্যবহারটা আমরা একেবারে স্বাচ্ছন্দ্যে করতে পারি না, সাবলীল ভাবেও করতে পারি না। অর্থাৎ এইটা এখনো আমাদের ওই একটা হলো ওই যেটা অভ্যাস, এখন আমাদের ওই ব্যবহারটা আমাদের অভ্যাসে পরিণত হয়নি, যেই কারণে এইটা আমাদের এই চাপটা দিতে কষ্ট হয়, যে কারণে মনে হয় যে শক্ত হইতেছে। এটা যে বললাম ওই একটু আগে এই বিষয়টা বললাম যে এইখানে ধাক্কা বলতে এই যে মাখরাজের যে সম্পর্কটা, এখানে ধাক্কা বলতে মাখরাজের যে সম্পর্কটা, মাখরাজের এক অংশের সাথে অন্য অংশের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বোঝানো হয়েছে। যেমন মনে করেন জিম, শিন, ইয়া, তিনটা একই মাখরাজের হরফ। তো জিম উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে লাগে, শিনের সময়ও লাগে, ইয়ার সময়ও লাগে। তো এইখানে জিম হলো সিদ্ধার হরফ, শিন আর ইয়া হলো রিখওয়ার হরফ। তো এইখানে পার্থক্যটা কিভাবে? পার্থক্যটা হলো জিম যখন উচ্চারণ করব তখন জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরে শক্তভাবে উচ্চারণটা করতে হবে। যা, জি, জু, যা, জি, জু। শিনের ক্ষেত্রে এটা শিথিল, শা, শি, শু, ইয়া, ই, ইউ। জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে শক্তভাবে ধরা যাবে না, একটু শিথিল ভাবে ধরতে হবে। তো এখানে এই ধাক্কার দ্বারা এই বিষয়টা বোঝানো হয়েছে। জি শাকিল ভাই। জি জি ওস্তাদ, ধন্যবাদ। জি শাকিল ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকে কোনো বিষয়ে সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন। তো যে কারো কোনো বিষয়ে যদি অস্পষ্ট থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, একবারে স্পষ্ট না হইলে আবার জিজ্ঞাসা করবেন। এই ক্ষেত্রে কোনো যেন নিজে অস্পষ্টতার মাঝে থাকবেন না। আর ইনশাল্লাহ আমি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। যদি এই মুহূর্তে না পারি আমি পরবর্তীতে আবার এই বিষয়টা ভালো মতো তাহকিক করে দেখে শুনে পরবর্তীতে আবার জানানোর চেষ্টা করব। তো আপনাদের প্রশ্ন যেন বন্ধ না থাকে, প্রশ্ন আসলে এইটা জানাবেন। হ্যাঁ সব্যসাচী ভাই। জি ওস্তাদ, এই যে কাফের যে ইয়াটা আর কি সিফাতটা, সেটা তো বলেছিলেন যে বাতাসটা জারি থাকবে। তো এটার সাথে আবার কাফ আমরা জানি যে সিতারও হরফ, যে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। তো একটা বাতাস জারি থাকা আবার আওয়াজ বন্ধ হওয়া, দুইটার মধ্যে রিলেশনটা আমি বুঝতেছি না আর কি, এটা কি একটু? এই জি জি এইটা এই বিষয়টাই যে বললাম যে প্রশ্ন আসলে অবশ্যই হওয়া উচিত। কিছু কিছু বিষয় মাথায় থাকে কিন্তু আলোচনায় আসে না। তো এই যে একটা বিষয়, তো দেখেন সিদ্ধার যে 8টা হরফ, এর মাঝে 6টা হরফ হলো জাহার সিফতের, আর বাকি কাফ এবং তা হলো হাম সিফতের হরফ। তো কাফ এবং তার ক্ষেত্রে যদিও দেখা যায় যে দুইটা দুই ভাগের সিফত, হামস হলো প্রথম ভাগের সিফত আর সিদ্ধা হলো দ্বিতীয় ভাগের সিফত। তো এইখানে বিরোধিতা এক প্রকার নাই বললে চলে, কিন্তু এইখানে বিরোধিতা কিছুটা আছে। তো বলা হইতেছে আওয়াজ বন্ধ থাকবে, আবার বলা হইতেছে বাতাস চালু থাকবে। তো এইখানে আপনাদের যেটা দেখতে হবে যে এই দুইটা সিফতের ভিতর শক্তিশালী সিফত কোনটা আর দুর্বল সিফত কোনটা। তো এইখানে সিদ্ধা হলো শক্তিশালী সিফত। তো যখন আমরা কাফ বা তা উচ্চারণ করব, তো কাফ বা তা উচ্চারণ করার সময় আমাদের প্রথমে সিদ্ধার যে তাকাদা আছে বা সিদ্ধার চাহিদা আছে এটা পূরণ করতে হবে। তো সিদ্ধার চাহিদা কি? সিদ্ধার চাহিদা হলো যে আওয়াজটাকে বন্ধ করা। তো কাফ যখন আমরা উচ্চারণ করব তখন আমরা প্রথমে আওয়াজটাকে বন্ধ করব। যেমন মনে করেন আমরা করি আক, এই যে আওয়াজটাকে বন্ধ করলাম। তো এই আওয়াজটাকে বন্ধ করার মাধ্যমে আমরা সিদ্ধা সিফতটা আদায় করে ফেললাম।
আক। তারপর তা উচ্চারণ করার সময় আক সিদ্ধা সিফতটাকে আদায় করে ফেললাম। তারপর আরেকটা সিফত যেহেতু আছে হামস, তো হামস যেহেতু সিদ্ধার থেকে দুর্বল, তো হামসের কাজটা একটু পরে করতে হবে। আক আক, এইভাবে শেষে একটু বাতাস বের করে দিতে হবে। তো এইভাবে উভয় সিফতটা ঠিক রাখতে হবে। জি সব্যসাচী ভাই। জি 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 ওস্তাদ, জি জাযাকাল্লাহ। হাসান ভাই, হাসান তারিক ভাই। জি ওস্তাদ, আমারও ওই এক জায়গায় সমস্যা। বিষয়টা হচ্ছে যে আমরা হামসে পড়ছি যে মাখরাজের চাপটা হালকা হবে, কিন্তু সিদ্ধাতে পড়লাম মাখরাজের চাপটা হচ্ছে শক্ত হবে। সেক্ষেত্রে যে একই সমস্যা কাফ আর তাই, সেক্ষেত্রে এটা কিভাবে কি করব, এটাই আর কি। জি এইটা এইভাবে হইল আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় যে এইখানে জাহারের ক্ষেত্রে যে মাখরাজের ব্যবহারের কথা বলা হয়েছে, তো ওইখানে আপনার মনে করেন বলা হয়েছে যে জোরে ধাক্কা দিতে হবে। তো এইখানে সিদ্ধার ক্ষেত্রে বলা হয়েছে শক্ত ধাক্কা দিতে হবে। তো যদিও শাব্দিকভাবে এই দুইটার মাঝের পার্থক্যটা অতটা স্পষ্ট না, শাব্দিক দিকে যদি তাকাই তো শক্ত জোরে কাছাকাছি মনে হয়। তো এই দুইটার মাঝে কিন্তু ভিন্নতা আছে। ভিন্নতা হলো একেবারে সহজভাবে যদি বলি, অর্থাৎ জাহারের হরফগুলি উচ্চারণের সময় মাখরাজের ব্যবহারটা এমন ভাবে করতে হবে যাতে করে বাতাস বন্ধ থাকে। সিদ্ধার হরফগুলি উচ্চারণের সময় মাখরাজের ব্যবহারটা এমন ভাবে করতে হবে যাতে করে আওয়াজ শক্ত হয়। বাস এতটুকু আমাদের মনে রাখলেই চলবে। সিদ্ধার হরফের উচ্চারণের জন্য মাখরাজের ব্যবহারটা আমরা এমন ভাবে করব যেন আওয়াজ শক্ত হয়, এবং যখন জজম তাসদীদ থাকে তখন আওয়াজ বন্ধ থাকে। আর জাহারের ক্ষেত্রে যেন আমাদের বাতাস বন্ধ থাকে। তো বাতাস বন্ধ রাখার ক্ষেত্রে আপাতত আমার যেভাবে এটা করা সম্ভব এই বিষয়টা আমার নিজের মতো করে ভাবতে হবে। তো একটা হলো আমি বললাম যে বাতাস বন্ধ করতে হবে, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। তো আমি যেভাবে বললাম আপনার হয়তো এই বিষয়টা আপনার জন্য সহজ মনে নাও হইতে পারে। তো এর থেকে সহজ কোনো তরিকা আপনি যদি একটু ভাবেন আপনার পক্ষে বের করা সম্ভব। তো মূল উদ্দেশ্য কিন্তু আমাদের একই। মূল উদ্দেশ্য হলো যে আওয়াজটাকে আমাদের ওই একটু ছোট করে, আওয়াজটাকে একটু বড় করে বাতাসটাকে আটকাই দিতে হবে। মূল উদ্দেশ্য হইছে এইটা। তো এই কাজটা আমি কিভাবে করব, কিভাবে চিন্তা করলে আমার জন্য সহজ হবে, তো এইটা ভিন্নভাবেও আপনার ভিন্ন দিক দিয়েও আপনার জন্য সহজ মনে হইতে পারে। আমি যেভাবে বলতেছি এইটাই যে আপনার জন্য বা প্রত্যেকের জন্য উপযোগী, বিষয়টা কিন্তু মোটেও এমন না। তো মোট কথা হলো আমি যেটা বলি এই বিষয়টা শুনে আপনি সরাসরি এই শব্দের মাধ্যমে বা এই কথার মাধ্যমে বুঝতে পারেন, বা এই কথাকে একটু ডানে বামে করে যদি বুঝতে পারেন, বুঝতে পারলে চলবে। আচ্ছা, তো এই যে রিখওয়ার যে বিষয়টা বলতেছিলাম, তো রিখওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু হরফ আছে যেটা কিনা আমাদের জন্য কিনা খুবই সমস্যাকর হয়, যেখানে আওয়াজ চালু থাকার কথা আমাদের আওয়াজ চালু থাকে না। তো একটা তো হলো দদ দেখালাম, আর একটা দেখেন গইন। তো আমরা প্রত্যেকে একটু উচ্চারণ করে দেখার চেষ্টা করি। গইনে যখন জজম বা তাসদীদ থাকে তখন আমরা কিভাবে উচ্চারণ করি। গইনের উচ্চারণটা আমাকে একজন একটু শোনাবেন, কি শোনাবেন গইনের উচ্চারণটা? গতকালকে আমরা হ্যাঁ, আচ্ছা কে কে শোনাচ্ছেন? মিজান ভাই। জি, গইন খ মানে ইয়ের শেষ ভাগ থেকে, এই শুরু ভাগ থেকে হরফের 3টা হরকত দিয়ে প্রথমে উচ্চারণ করেন। গ গি গু। আচ্ছা, যেহেতু এই গইনের ক্ষেত্রে আরো ইস্তিলা সিফত আছে, তো ইস্তিলা সিফতের মাঝে একটু পরিবর্তন আনা দরকার। তো যেহেতু আমাদের এখন ওইটা আলোচনা আসে নাই, তো ওইটার দরকার নেই। জজম দিয়ে উচ্চারণ করেন গইনের, গইনের জজমের উচ্চারণটা। হ্যাঁ, আগ হ্যাঁ ইগ উগ। আচ্ছা,
এইখানে গয়নের উচ্চারণটা আংশিক কলকলার মতো হইল কিনা? আচ্ছা, আগ, এইটা দেখে আগ, ইগ, উগ। হ্যাঁ, উচ্চারণটা কিন্তু দুই রকম হইল। একটা হইল আগ, আওয়াজটা বন্ধ হইল। আর একটা হয় আগ, ইগ, উগ। আমি একটু বেশি করে বললাম বোঝার জন্য। অর্থাৎ একটা হয় কলকলার মতো, আর একটা হয় আওয়াজ বন্ধ থাকার মতো। এই দোনোটাও কিন্তু দোনোটাই গয়নের জন্য ভুল। এই দোনোটা গয়নের জন্য ভুল। গয়নের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? গয়নের ক্ষেত্রে আওয়াজ চালু রাখতে হবে। তো এই আওয়াজটা যে চালু থাকবে, এই আওয়াজটা একভাবে চালু থাকবে। এমন না যে এই আওয়াজ যে মনে করেন আওয়াজটা 1 সেকেন্ড সময় চালু থাকলো। এই চালু থাকা বলতে কিন্তু আবার ওই গুন্নার মতো লম্বা করে না, সামান্য সময়। অর্থাৎ মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা যেন বন্ধ না হয়, মাখরাজে গিয়েও যেন আওয়াজটা একটু সময় চালু থাকে। যেমন মনে করেন সিন দিয়ে সহজে বোঝা সম্ভব, আস। তো হামজার উচ্চারণের পর সিনের মাখরাজে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার উচ্চারণটা আস এইভাবে বন্ধ হয় নাই। এখানে আস আমার আওয়াজটা এইভাবে মাখরাজে গিয়ে একটু সময় চালু থাকলো। তো গয়নের ক্ষেত্রে এইটাই করতে হবে। আর এই আওয়াজটা যে চালু থাকবে, এই আওয়াজটা এমন না যে চালু থাকার সময় ওঠানামা করবে। ওঠানামা কিন্তু করা যাবে না, আওয়াজটা একভাবে চালু রাখতে হবে। অর্থাৎ উচ্চারণটা কেমন হবে? আগ, ইগ, উগ। এখানে আগ এইটাও বলা যাবে না, আবার আগ এমনও বলা যাবে না। কি করতে হবে? আগ, 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 ইগ, উগ। মাখরাজে কিন্তু শক্ত ধাক্কা দেওয়া যাবে না। যেমন মনে করেন গয়রিল মাগদুবি, মাগদুবি, গয়রিল মাগদুবি, এইভাবে মাগদুবি, মাগদুবি, যেন মাগদ বা মাগদুবি এমনটা না হয়। গয়রিল মাগদুবি। হ্যাঁ, কলকলার মতো কিন্তু হয়ে গেল। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে। আওয়াজটা চালু থাকবে, মাগদুবি, মাগদুবি। তো এইখানে আমি তিন ভাবে পড়ে শোনাই। একটা হলো আওয়াজ বন্ধ করে, গয়রিল মাগদুবি, ভুল হইল। আর একটা হলো কলকলার মতো করে, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি, এইটাও ভুল। আর একটা হলো আওয়াজকে ঠিক মতো চালু রেখে রিখওয়া সিফাত অনুযায়ী, গয়রিল মাগদুবি, মাগদুবি। একটু খেয়াল করেন এই দুইটা উচ্চারণের মাঝে পার্থক্য বুঝে আসে কিনা। একটা হলো মাগদুবি, মাগদুবি, আর একটা হলো মাগদুবি। তো এই দ্বিতীয় ভাবে যেটা করা হইলো, দ্বিতীয়বার, এইভাবে আমরা গয়নের উচ্চারণটাকে চালু রাখার চেষ্টা করব। ঠিক আছে, মাশাআল্লাহ মিজান ভাই। আচ্ছা, এরপর সব্যসাচী ভাই, আপনি গয়নের উচ্চারণটা একটু তাসদিদ দিয়ে শুনান। জি, তাসদিদ দিয়ে হামজার সাথে। আচ্ছা, তাহলে আগ, আগি, আগ, 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 মাগদুবি। আচ্ছা, তাসদিদ দিয়ে আগো, আগি, আগু। জি, আগো, আগি, আগু। এইখানে মনে করেন তাসদিদের প্রথম অংশের উচ্চারণটা যখন আমরা করব, তো ওই সময় কিন্তু আমাদের আওয়াজটাকে বন্ধ করা যাবে না। অর্থাৎ আগ গ এমন না, আগ গ, আগ গ, আগি, আগু, আগ গ, আগি, আগু। অর্থাৎ এইখানে তো মনে করেন গয়নটা আমরা দুইবার উচ্চারণ করব, দুইবার। প্রথমটা হলো জজমের মতো, আগি, আগু। প্রথম উচ্চারণটা হলো জজমের মতো, দ্বিতীয় উচ্চারণটা তো হরকতের উচ্চারণ। তো এইখানে জজমের উচ্চারণ এবং হরকতের উচ্চারণ, এই দুইটা উচ্চারণের মাঝে আওয়াজ বন্ধ এমন কোনো সময় পাওয়া যাবে না যে সময়টা কিনা আওয়াজ বন্ধ ছিল। এই দুইটা
উচ্চারণের মাঝে কোনো স্পেস পাওয়া যাবে না, দুইটা উচ্চারণ আওয়াজের মাধ্যমে মিলিত থাকবে। যেমনটা কিনা আসা, আসি, আসু, এই যে আমাদের আওয়াজটা মিলিত রইল আসা। তো এখানে যদি আমি বলি আসা, আস বলে আওয়াজটাকে থামাইয়া তারপর সা বলি, তো তার মানে দুই আস এবং সা এই দুইটার মাঝে একটা স্পেস আসলো। এইটা আমরা করি না, আমরা করি আসা, একসাথে বলে ফেলি মিলিত আকারে, আওয়াজটাকে বন্ধ করি না। তো রিখওয়ার প্রত্যেকটা হরফের ক্ষেত্রে কিন্তু আমাদের এইটাই করতে হবে, প্রত্যেকটা হরফের ক্ষেত্রে। তো কিছু কিছু হরফের ক্ষেত্রে আমাদের এইটা স্বাভাবিকভাবে হয়ে যায়, কিছু কিছু হরফের ক্ষেত্রে আমাদের এইটা হয় না। তো প্রত্যেকটা হরফের মাঝেই আমাদের এইটা করতে হবে। তবে এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, খেয়াল রাখার দরকার আর কি, এইটা আমাদের জানা থাকলে আমাদের পেরেশান হইতে হবে না। ওইটা হলো যে আওয়াজটা যে চালু থাকে, চালু থাকার ক্ষেত্রে প্রত্যেকটা হরফের আওয়াজ কিন্তু এক পরিমাণ চালু থাকে না। যে সমস্ত হরফের ক্ষেত্রে দেখা যায় সিফতের দুর্বলতা থাকে, ওই সমস্ত হরফের ক্ষেত্রে দেখা যায় আওয়াজটা সাবলীল ভাবে চালু থাকে। আর যে সমস্ত হরফের ক্ষেত্রে অন্য অন্য দিক থেকে সিফতের কিছুটা শক্তিশালী অবস্থান আছে বা মাখরাজের ব্যবহারটা কিছুটা কঠিন, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এই আওয়াজটা চালু থাকার ক্ষেত্রে আওয়াজটা একটু ছোট আকারে চালু থাকে, আওয়াজটা বেশি অর্থাৎ শ্রোতাদের কান পর্যন্ত ওইভাবে পৌঁছানো সম্ভব হয় না। আর কিছু কিছু হরফ আছে যেটা কিনা শ্রোতাদের কানে অনায়াসে পৌঁছায়, যেমন আসা, আস, তারপর এই যে আফা, আফা, এই প্রত্যেকটা রিখওয়ার হরফ অনায়াসেই শ্রোতাদের কান পর্যন্ত এই জজমের অর্থাৎ প্রথম অংশের আওয়াজ চালু রাখার যে বিষয়টা, এটা অনায়াসেই শ্রোতাদের কানে পৌঁছায়। কিন্তু গইন বা দদ এই আওয়াজগুলা কিন্তু ওইভাবে পৌঁছায় না। তো এইখানে যে তেলাওয়াত করতেছে তেলাওয়াতকারী এই বিষয়টা তার কান পর্যন্ত অবশ্যই পৌঁছে দিতে হবে, অন্যথায় কিন্তু এই রিখওয়া যে সিফত আছে এইটা আমার আদায় হবে না। আচ্ছা, আমাদের সময় আজকে প্রায় শেষের দিকে, তো বাকি যে সিফতটা আছে ওইটা নিয়ে আরেকটু আলোচনা করি। তো বাকি রইল আমাদের তাওয়াসসুত। তো তাওয়াসসুত সিফতটা পড়ার সময় বলা হয়েছিল যে তাওয়াসসুত সিফতটা হলো সিদ্ধা এবং রিখওয়া, এই যে দুইটা সিফত আছে এই দুইটা সিফতের মধ্যবর্তী অবস্থানে। অর্থাৎ সিদ্ধা সিফতটা হলো মাখরাজের একটু শক্ত ভাব, আওয়াজটা চালু থাকবে এবং আওয়াজটা শক্ত হবে। রিখওয়া হলো সিদ্ধার বিপরীত। আর তাওয়াসসুত হলো সিদ্ধা এবং রিখওয়া এই দুইটার মাঝামাঝি অবস্থান। তাওয়াসসুত এইটা হলো সিদ্ধার মতো অত শক্ত বা শক্তিশালী না, রিখওয়ার মতো অতটা দুর্বল আবার নরম না, এর মাঝামাঝি, একেবারে শক্তও না একেবারে নরমও না, একেবারে দুর্বলও না একেবারে শক্তিশালীও না। তাওয়াসসুত এর শাব্দিক অর্থ হলো মধ্যম বা মাঝামাঝি অবস্থান ইত্যাদি। তো তাওয়াসসুত সিফতের হরফগুলি আদায় করার সময় না সিদ্ধার মতো পূর্ণভাবে আওয়াজ বন্ধ হবে, না রিখওয়ার মতো পূর্ণভাবে আওয়াজ জারি থাকবে। আবার এর সাথে যদি আমরা যুক্ত করি শক্ত নরমের বিষয়টা, সিদ্ধার মতো না সিদ্ধার মতো শক্ত হবে, না রিখওয়ার মতো নরম হবে, বরং উভয়টার মাঝামাঝি আদায় হবে। আর তাওয়াসসুত সিফতের হরফ 5টি, এটা আমরা আগের থেকেই জানি। তো তাওয়াসসুতের ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু জায়গায় আমরা ভুল করে ফেলি ওই আওয়াজ চালু রাখার ক্ষেত্রে। তাওয়াসসুতের ক্ষেত্রেও কিন্তু আওয়াজটা চালু থাকে, আওয়াজটা একেবারে বন্ধ হয় না। তো তাওয়াসসুত সিফতটা শক্ত নরম এর ভিত্তিতে মাঝামাঝি একটা এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়টা এখানে উল্লেখ করা নেই। তাওয়াসসুত সিফতটা শক্ত বা নরম হওয়ার ক্ষেত্রে সিদ্ধা এবং রিখওয়া এর মাঝামাঝি অবস্থানে থাকবে, কিন্তু আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এটা রিখওয়ার মতো করে আওয়াজ চালু থাকে। আওয়াজ চালু থাকার ক্ষেত্রে একেবারে মাঝামাঝি অবস্থান না, আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এটা রিখওয়ার দিকে বেশি ঝুঁকানো। যেমন মনে করেন যে লামের আওয়াজ চালু, আল্লাহু, আল্লাহু, এই যে আল আওয়াজটা চালু থাকে। তারপর আলহামদু, মিমের আওয়াজ চালু রাখতে হয়, হামদু। এখানে যদি আমি এইভাবে বলি আলহামদু, এইভাবে আটকে আটকাই বলি, তো তাহলে
আপনি শুনে হয়তো বলবেন যে আমারটা ভুল হইতেছে, অনুমান ভিত্তিক ভাবে বললেন, অনুমানের ভিত্তিতে। তো এখন যদি আমি জিজ্ঞাসা করি আমার ভুলের কারণ কি, তো আপনার যদি এইটা জানা না থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। আপনি এইটা বলবেন যে আমার কাছে এইটা ভুল মনে হয়, তো এইটা গ্রহণযোগ্য না। আপনার যদি এই বিষয়টা জানা থাকে আপনি অনায়াসেই বলতে পারবেন যে এখানে তাওয়াসসুত নামক একটা সিফত আছে যে কারণে আওয়াজটা চালু থাকার কথা ছিল, তোমার আওয়াজটা চালু নেই, বাস এটা হলো ভুল। তো এই সমস্যাটা আইনের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। যেমন ইয়াকা না'বুদু, না'বুদু, তো এখানে যদি আমি বলি ইয়াকা না'বুদু, না আওয়াজটা বন্ধ করে বু দু পরে উচ্চারণ করলাম, আওয়াজটা মাঝে দিয়ে বন্ধ করে দিলাম, তো ভুল হয়ে যাবে, কারণ তাওয়াসসুত সিফাতে আওয়াজটা চালু থাকে। না, এইভাবে না বুদু, আবুদু, না বুদু, তাবুদুন। এই হলো আমাদের দ্বিতীয় ভাগের কাজ। তো ইনশাআল্লাহ আমি এই যে গুলা আছে এগুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব, আমরা ওইখান থেকে পরবর্তীতে সংগ্রহ করে রাখবো ইনশাআল্লাহ। আর গতকালকে যে বিষয়টা বলা হয়েছিল আজকেও একই বিষয়, যে সিদ্দা, তাওয়াসসুত, বারিখওয়া যে কাজগুলি আছে, এই কাজগুলি আমরা প্রত্যেকটার হরফের মাঝে বাস্তবায়ন করে আমাদের যেখানে সমস্যা ওই সমস্যাগুলো একটু চিহ্নিত করে নেব, চিহ্নিত করে নিয়ে ওইখানে আমরা একটু আলাদাভাবে মেহনত করার চেষ্টা করি। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা এইগুলা নিয়ে বা সামনের গুলা নিয়ে আবার আলোচনা করব। আর কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তারা থাকেন, আর বাকিদের ছুটি। আচ্ছা, তামজিদ ভাই। না হুজুর, জিজ্ঞেস করার নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সব্যসাচী ভাই। জি ওস্তাদ, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি জাস্ট একটু আপনাকে প্র্যাকটিস মানে ওই যেটা বললেন আমি একটু শোনাতে চাচ্ছি আর কি। জি, এই যে যেমন গয়রিল মাগদুবি, এই যে এই জিনিসটা মাগদুবি আগি, মানে এটা আমি আসলে হচ্ছে কিনা আমি বুঝতেছি না আসলে। আর একটু চালু থাকার বিষয়টা আর একটু স্পষ্ট হওয়া দরকার। আচ্ছা, আর দদের যেটা আদ ইদ উদ, মানে এটা কি এরকম কিনা? এইটা, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, আওয়াজটা কি চালু থাকে নাকি মাখরাজে, যখন মনে করেন হামজার উচ্চারণ শেষ হওয়ার পর দদের মাখরাজে যান, মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে যায় নাকি মাখরাজ মুখের ভিতরে আওয়াজটা চালু থাকে? আমার কাছে মনে হয় চালু থাকে, আদ ইদ উদ, আচ্ছা, মনে হয় আমি চালু একটু থাকে আর শুনি। কি। জি। আচ্ছা, আউ ইদ উদ, যেমন এই ফি তাদলিল, ফি তাদলিল, জি তো এইখানে এই চালু থাকার চেষ্টা করবেন যেন এই চালু থাকার যে আওয়াজটা এটাকে আরেকটু বড় করা যায়। তো আগেই বললাম যে গইন বা দদ এইখানে আওয়াজ চালু থাকে ঠিকই, কিন্তু এই আওয়াজটা কিন্তু বড় করা যায় না, কারণ এদের মাখরাজটা এমন, মাখরাজের জায়গাটা, তো ওইখান থেকে মাখরাজের থেকে আওয়াজটাকে ওইভাবে চালু রাখা সম্ভব হয় না, অর্থাৎ শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না, কিন্তু তিলাওয়াতকারীর জন্য যেন বিষয়টা স্পষ্ট থাকে যে আওয়াজ চালু আছে। জি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।